ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু জব টাইম। ইমেট মোহনপুর পাবলিক স্কুল, এখানে রিক্রুটমেন্ট বার হয়েছে বিভিন্ন বিষয়ে। পোস্টগুলো হলো ফিজিক্স, কম্পিউটার, হিন্দি অথবা সংস্কৃত। এলিজিবল ক্রাইটেরিয়া: ফিজিক্সে অনার্স পিজি থাকতে হবে, হিন্দিতে অনার্স পিজি, কম্পিউটারে এমএসসি অথবা এমসিএ থাকতে হবে। এজ লিমিট এখানে 45 বছরের নিচে, বিলো 45 ইয়ার্স। প্রসেস, অ্যাপ্লিকেশনের প্রসেসটা এখানে তোমাদের যে সিবি সেটা তোমরা ইমেল করেও পাঠাতে পারো অথবা হোয়াটসঅ্যাপ নম্বর যে দেয়া আছে সেখানেও তোমরা পাঠাতে পারো। আদার্স কোনো যদি ইনফরমেশন তোমাদের মনে হয় যে তোমরা জানতে চাও, তাহলে যে নম্বরটা দেয়া আছে এখানে ফর মোর ইনফরমেশন কল, সেই নম্বরে কল করে তোমরা জেনে নিতে পারো। অ্যাপ্লিকেশনের যে ডেট সেটা হচ্ছে 20 এপ্রিল। 20 তারিখের মধ্যে তোমাদের যে বায়োডাটা বা সিভি সেটা সাবমিট করতে হবে। তো এখানে তোমরা যদি ইন্টারেস্ট থাকো তাহলে তোমরা এই ইমেট মোহনপুর পাবলিক স্কুলে অ্যাপ্লাই করতে পারো। এখন আমরা দেখে নেব ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিয়োগ। বিজ্ঞপ্তির নম্বর তোমরা দেখতে পাচ্ছ, পদের বিবরণ এবং সংখ্যা হচ্ছে 30 জন প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ভ্যাকেন্সি আছে। এখানে যে তোমাদের ডিউরেশন সেটা হচ্ছে 1 বছরের জন্য। বিষয়গুলি হচ্ছে ম্যাথামেটিক্স, হিস্ট্রি, এডুকেশন, বাংলা, ফিজিক্স, জিওগ্রাফি, ফিলোসফি, জুলজি, সংস্কৃত, কেমিস্ট্রি, উইমেন্স স্টাডিজ এবং বোটানি। বেতনের কাঠামো যেটা, প্রফেসরের ক্ষেত্রে 1,44,200 টাকা, অ্যাসোসিয়েটের ক্ষেত্রে 1,31,400 টাকা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে 57,700 টাকা। আবেদন এবং তার যে ফি সেটা, ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ www.dhwu.ac.in। এখানে আবেদনপত্র ডাউনলোড করতে হবে এবং প্রফেসর এবং অ্যাসোসিয়েটের ক্ষেত্রে 2,500 টাকা, সংরক্ষিত যারা কাস্টের আছে তাদের ক্ষেত্রে 2,000 টাকা এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে 1,500 টাকা এবং সংরক্ষিত কাস্ট তাদের জন্য 1,000 টাকা। তো ডিমান্ড ড্রাফট করতে হবে তোমাদের এই ফিসের। কোন বিষয়ে? ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি, অনুকূলে, সারিসা। তো আবেদন পাঠানোর যে ঠিকানা, বাই পোস্ট করতে পারো, যে অফিস অ্যাড্রেস দেওয়া আছে সেখানে। এবং লাস্ট ডেট হচ্ছে এপ্রিল, 20 এপ্রিল। তার মধ্যে তোমাদের যে পোস্ট সেখানে পৌঁছে যেতে হবে। পুরানো আবেদনকারী নতুন আবেদনের প্রয়োজন নেই, যারা আবেদন করেছো আগে এবং এই অ্যাপ্লিকেশনের সঙ্গে তোমরা তোমাদের বায়োডাটা বা এপিআই আপডেট করতে পারেন।